আজকের গল্পটা দারিদ্র্য আর উদাসীনতায় হারিয়ে যাওয়া এক জীবনকে নিয়ে। চলুন গল্পটা শুরু করা যাক এক মাটির ঘরের জমাট বাঁধা অন্ধকার থেকে। কমলার দিনের শুরুটাই হতো শূন্যতা দিয়ে, মানে কিছুই না শব্দটা তার খুব চেনা ছিল। এই সংসারটা টানার জন্য তাকে রোজ 5টা বাড়িতে কাজ করতে হতো, আর তার দিকেই তাকিয়ে থাকত 3টে শিশু। আর ঠিক এ কারণেই সে সবটা মুখ বুঝে সহ্য করত, বিশেষ করে ওই পঞ্চম বাড়ির অস্বস্তিটা। এই বাড়িতে এসেই কমলার মনে হতো কিছু জিনিস বাইরে থেকে পরিষ্কার হলেও আসলে খুব নোংরা। কয়েকদিন ধরে বাড়ির মালিক কেমন যেন সব অদ্ভুত প্রশ্ন করছিল। কমলা ঠিকই বুঝত এগুলো আসলে উদ্বেগের প্রশ্ন নয়, এগুলো বিপদের ইঙ্গিত। সে চুপ করেই থাকত, কারণ সে জানত সব প্রশ্নের উত্তর দিতে হয় না। কিন্তু তার সেই আর্তনাদটা শুধু দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে, আর কেউ শোনে না। ভিড়ের মধ্যে থেকে একটা ফিসফিসানি ভেসে আসে। মনে হচ্ছে তার পরিচয় ছিল শুধু তার পরিশ্রমের চিহ্নগুলো, কিন্তু সেগুলো তো আর সরকারি প্রমাণ হয় না। পুলিশের মুখে দুটো শব্দ তার কানে পাথরের মতো বসে যায়, লাশ আর পড়ে গেছে। আর 3টে বাচ্চার জীবনে একটাই সত্যি চিরদিনের মতো থেকে যায়, মা আর নেই। থানায় তার পুরো জীবনটা স্রেফ একটা লাইনে এসে ঠেকে, উপর থেকে পড়ে মৃত্যু। এক কনস্টেবলের নিচু গলার কথায় আসল সত্যিটা বেরিয়ে আসে, বিল্ডিংটা আসলে খুব পাওয়ারফুল লোকেদের। এরপর পাড়াতেও কানাঘুষো শুরু হয়, যেখানে সহানুভূতি আর বিচার মিলেমিশে একাকার হয়ে যায়। সমাজের এই প্রশ্নগুলোই ভুক্তভোগীকে অপরাধী বানিয়ে দেয়, যেন তাকে দ্বিতীয়বার মেরে ফেলা হলো। ঠিক একই সময়ে আরেকটা ঘটনা ঘটে, আর সেখানেই বোঝা যায় অগ্রাধিকারের আসল চেহারাটা। তদন্তের ফোকাসটাই হঠাৎ ঘুরে যায়, এক নারীর মৃত্যুর চেয়েও জরুরি হয়ে ওঠে তার হারানো মোবাইল ফোনটা। ভাবুন একবার, ন্যায় বিচারের জায়গাটা নিয়ে নিল সামান্য একটা ফোন। তাকে খোঁজার জন্য টিমও তৈরি হলো। আর এটাই হলো সিস্টেমের তরফ থেকে দেওয়া চূড়ান্ত আর নীরব রায়টা। ব্যাস, ফাইল বন্ধ, আর তার সাথে সাথেই দায়বদ্ধতার গল্পটাও যেন হাওয়ায় মিলিয়ে গেল। প্রশ্নটা হলো, যখন একটা জীবন এভাবেই হারিয়ে যায়, তখন ন্যায় বিচারের আসল দামটা কি?